হর হর মহাদেব, জয় বাবা বরফারি। নমস্কার, আপনাদের এক্সপ্লোরার তন্ময় চ্যানেলে পুনরায় স্বাগত জানাই। আমার এই বাবার জয়ধ্বনি থেকে বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কোন যাত্রার ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব। না, এই যে ভিডিওটি দেখছেন এটি সম্পূর্ণ 2024 সালের অমরনাথ যাত্রার ভিডিও। আর 2025 সালের অমরনাথ যাত্রা যে প্রস্তুতি নিতে হবে এবং তার জন্য কি কি করণীয় এবং কোথায় কি যেতে হবে, কোথায় কি করতে হবে, এই সম্পূর্ণ বিষয়ে একটি ছোট্ট আলোচনা 2025 সালে যারা অমরনাথ যাত্রায় যাবেন ভাবছেন তাদের জন্য উপস্থাপন করছি। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী সাধারণত যে চারধাম যাত্রার কথা বলা হয়েছে তার মধ্যে এই অমরনাথ যাত্রা পড়ে না। আর এই অমরনাথ যাত্রা হলো আলাদা রকম একটি যাত্রা এবং কঠিনতম যাত্রা, যেটিকে অমরত্ব লাভের যাত্রাও বলা হয়ে থাকে। তার মানে এটা নয় যে আপনি এই যাত্রা করলে অমরত্ব পাবেন। পৃথিবীর কেউই অমরত্ব লাভ করতে পারে না, তবে আপনি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করবেন তার কিন্তু অমরত্ব ঘটবে। সাধারণত চারধাম যাত্রার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা প্রথমে তো রিজার্ভেশন টিকিট কাটি। সেই টিকিট অনুযায়ী আমরা নির্দিষ্ট অ্যাপ বা অনলাইনে উত্তরাখণ্ড সরকারের থেকে পারমিশন নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিই। এর ফলে নির্দিষ্ট সরকার জানতে পারে যে ওই নির্দিষ্ট ডেটে আমরা চারধামের উদ্দেশ্যে যাত্রা করছি। কিন্তু অমরনাথ যাত্রা হলো এমনই একটি যাত্রা, সেখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন বা রিজার্ভেশন টিকিট কাটলেই হয় না। আর এই যাত্রায় যাওয়ার জন্য মোটামুটি আপনাকে মানসিকভাবে যে ডেট অ্যানাউন্স হয় তার প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করতে হবে। অমরনাথ যাত্রার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের বহু পূর্বে মেডিকেল পরীক্ষা করাতে হয়। অমরনাথের দর্শনের ডেট ঘোষণা হওয়ার আগেই ঘোষিত হয়ে যায় মেডিকেল করার ডেট। আর এই মেডিকেল পরীক্ষাটি করাতে হবে আপনার নিকটবর্তী হাসপাতাল থেকে। অবশ্য সেই হাসপাতালগুলিকে অমরনাথ শ্রাইন বোর্ডের আন্ডারে রেজিস্টার্ড হয়ে থাকতে হবে। সেই হাসপাতালগুলির নাম পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, যেখানে আমি অমরনাথজি শ্রাইন বোর্ডের আন্ডারে থাকা হাসপাতালগুলির লিঙ্ক দিয়ে দেব। আপনাকে সেই হাসপাতালগুলি থেকে আপনার ইএনটি, চেস্ট, অ্যাবডোমেন এবং তার সাথে করতে হবে ব্লাড টেস্টের গ্রুপ এবং অক্সিজেন লেভেল। তাছাড়া করতে হবে ইউরিন টেস্ট এবং সর্বশেষে করতে হবে একটি চেস্ট এক্সরে। অবশ্যই মাপকাঠিতে মাপতে হবে আপনার প্রেশারটিকে। এই সমস্ত কিছু পরীক্ষার পর আপনি যদি ফিট হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারেন, তবেই আপনি অমরনাথ যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাড়পত্র পেলেন। তারপরে সেই মেডিকেল সার্টিফিকেট বা সিএইচসি সার্টিফিকেট নিয়ে আপনাকে যেতে হবে অমরনাথ শ্রাইন বোর্ডের আন্ডারে রেজিস্টার্ড হওয়া কোনো ব্যাংকের শাখায়। সেই ব্যাংকের শাখাতেই 150 টাকার বিনিময়ে আপনাকে আবেদনপত্র জমা করতে হবে এবং সেখানে উল্লেখ করতে হবে আপনি কোন তারিখে যাত্রা করছেন, অর্থাৎ কোন তারিখ থেকে আপনার ট্রেকিং শুরু হচ্ছে অমরনাথ যাত্রার জন্য। তার বিষয়ে উল্লেখ করে আপনি ব্যাংকে জমা দেবেন। নতুবা এই যে রেজিস্ট্রেশন ব্যাপারটি সেটি অমরনাথজি শ্রাইন বোর্ডের আন্ডারের অনলাইন সাইট থেকেও হয়ে থাকে। যারা যেতে পারেন না ব্যাংকে, অনেকেই অনলাইন থেকে এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে থাকেন। তারা প্রসেসগুলোকে একটু ফলো করলেই অনায়াসেই এই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। আপনার রেজিস্ট্রেশন পার্টি সম্পূর্ণ হলেই এবার অপেক্ষা করতে থাকুন কবে আপনি যাত্রা করে কাশ্মীরে পৌঁছচ্ছেন এবং যাত্রা শুরু করছেন। তবে যারা চাইছেন একটি নির্দিষ্ট সুরক্ষা বলয়ের ঘেরাটোপে এই অমরনাথ যাত্রা করতে, তাদের জন্য বলে রাখি আপনারা জম্মু কাশ্মীর স্টেশনে নেমে সেখান থেকে 50 টাকার বিনিময়ে টোটো করে চলে আসুন ভগবতীনগর বেস ক্যাম্পে। এবং ভগবতীনগর বেস ক্যাম্পে যদি এসে দেখেন যে আপনার যাত্রার ডেট 1 দিন পরে বা 2 দিন পরে আছে, তবেই তারা অ্যালাউ করবে। কিন্তু 4-5 দিন পরে যদি যাত্রার ডেট থাকে তাহলে আপনাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না বা প্রবেশ করতে দেওয়া হবে না। আর আপনার জম্মুতে ঢুকে প্রথম কাজ হবে ভগবতীনগর হোক বা অন্য ক্যাম্প থেকে আপনার সার্টিফিকেট দেখিয়ে RFID কার্ডটি বানিয়ে নেওয়া, যা আপনাকে ট্র্যাক করতে সাহায্য করবে এই যাত্রায়। সেখানে থেকে আপনি ভগবতীনগর বেস ক্যাম্পে 50 টাকার বিনিময়ে একটি এসি ডরমিটরিতে আপনার রাত্রিবাসটা করতে পারবেন এবং তার পরের দিন সকালবেলা 7টায় উঠেই বাসের কাউন্টারে চলে যাবেন আপনার পছন্দ মতন এসি নন এসি বাস বুক করতে, যা আপনাকে ভগবতীনগর থেকে পেহেলগাম কিংবা বালতাল রুটে পৌঁছে দেবে। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি পেহেলগাম দিয়ে যাত্রা করেন
তাহলে আপনাকে চন্দনবাড়ি থেকে পদযাত্রা শুরু করতে হবে। সেটা প্রায় এই 36 কিলোমিটার মতন হবে। সেক্ষেত্রে অমরনাথ গুহা পর্যন্ত যেতে আপনার প্রায় 3 দিন লাগবে। আর যদি আপনি বালতাল থেকে যাত্রা শুরু করেন তবে আপনার সুযোগ আছে একদিনেই শ্রী অমরনাথজিকে দর্শন করে নিচে চলে আসার। তবে এক্ষেত্রে বলতে পারি, যারা পেহেলগাম দিয়ে যাত্রা করেন তারা যে নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকবেন, সেই সৌন্দর্যটা আপনি বালতাল রুটে কখনোই পাবেন না। তাই আমি সবাইকে সাজেস্ট করব, যারা একটু হাঁটতে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তারা অবশ্যই পেহেলগামের চন্দনবাড়ি রুটটাকে ফলো করুন। পদযাত্রার প্রথম দিনে আপনাকে যেতে হবে চন্দনবাড়ি থেকে শেষনাগ ঝিল পর্যন্ত। আর এই যাত্রাপথে আপনাকে অতিক্রম করতে হবে 14 কিলোমিটার। রাস্তায় পেয়ে যাবেন প্রচুর ভান্ডারা। তবে আপনাদেরকে বলে রাখি, আপনি জম্মু স্টেশন থেকে আবার জম্মু স্টেশনে ব্যাক করা পর্যন্ত এই অমরনাথ যাত্রা চলাকালীন প্রচুর ভান্ডারা পেয়ে যাবেন। আপনারা যদি চান তাহলে সেই ভান্ডারেতে খাওয়া দাওয়া সারতে পারেন। সেখানে আপনারা নিঃশুল্কে দিনের প্রাতরাশ থেকে শুরু করে রাতের নৈশভোজ পর্যন্ত সমস্ত কিছু বিনামূল্যে করতে পারবেন। পদযাত্রার দ্বিতীয় দিনে আপনাকে যেতে হবে শেষনাগ ঝিলের বেস ক্যাম্প থেকে পঞ্চতরণী পর্যন্ত। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি দুপুর 1টার আগে পঞ্চতরণীতে পৌঁছে যান তাহলে আপনারা গুহার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন, নতুবা আপনাদেরকে সেই দিনের জন্য পঞ্চতরণীতে থাকতে হবে। যাত্রাপথের 3 নম্বর দিনে আপনারা খুব ভোরে উঠে রওনা দেবেন অমরনাথ গুহার উদ্দেশ্যে। কারণ পঞ্চতরণী থেকে অমরনাথ গুহার দূরত্ব মাত্র 6 কিলোমিটার। সেইখানে মন ভরে বাবাকে দর্শন করুন এবং প্রাণ ভরে নিজের মনের কথা জানিয়ে 16 কিলোমিটার ডাউন ট্রেক করে চলে আসুন বালতালে এবং সেখানে রাত্রিবাস করে পরের দিন আপনি স্টেশনের দিকে রওনা দিন। আর অবশ্যই অমরনাথ যাত্রা করার জন্য হাতে 2 দিন বাফার ডে রাখবেন। যদি সেই বাফার ডে কাজে না আসে তাহলে আপনারা আপনাদের পছন্দ মতন বৈষ্ণবদেবী বা কাশ্মীরের বিভিন্ন দিক ঘুরে দেখতে পারেন। আর আপনারা যদি চান তাহলে আমার অমরনাথ সিরিজের ভিডিওগুলি একবার প্লে করে দেখতে পারেন। আশা করি সেই দেখে গেলে আমার মতন আপনাদের 10,000 টাকার ভেতরেই ট্রেনের টিকিট ছাড়া অমরনাথ দর্শন সম্ভব হবে। আশা করি আপনাদেরকে যথাযথ গাইড দিতে পারলাম। যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর 2025 সালের অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে জুন মাসের মাঝামাঝি সময় থেকে। আর দেরি নয়, যাত্রার জন্য প্রস্তুতি শুরু করে দিন।